বনের কাছে উনি একটা গান গাইবে, সেই গানটা আমরা আজকে আপনাদেরকে শোনাবো, আপনারা সবাই শুনুন। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ ইকবাল, আমার বাড়ি হচ্ছে সন্দীপ, আচ্ছা, গাছুয়া ঘাট মাঝেরহাট, জামশেদের বাতিজা, ইমরান মিকারের ছেলে। আমার আব্বা জায়েদ এ হাসান মোহাম্মদ ইমরান। তো আমাদের পূর্বপুরুষের থেকে আমরা আদিত্যকালে কোটিপতি। এই গান অমল ঠেকাতে লিখে দিয়ে যা, এই প্রেম অমল থাকাতে লিখে দিয়ে যা, জীবনের কাছে বলি বারে বারে, জীবনের কাছে বলি বারে বারে, তুমি নাও না বুঝে সুরের বাসা, আমি শুধুই তোমার। লা 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 লা, সুরেতে আশা পাখিতে বাসা, কলেতে সুরে জীবনে আশা, সুরেরই পাখি গানের সুরে হয় তোমারই জীবন, এই প্রেম অমল থাকাতে লিখে দিয়ে যায়, এই মন তোমায় পাওয়াতে লিখে দিয়ে যায়, পৃথিবীর বুকে আছে যে হৃদয়, মনেতে জীবন সুরেতে আশা, এ জীবন সুরেরই আশার কালে হয় তোমার আমার জীবন, এই ছিলে অমর পৃথিবী তোমাকেই যে সালাম, এই প্রেম অমর পৃথিবী তোমাকেই যে সালাম, এ জীবন একা দিয়েছিলে দেখা, কত যে সুরে বনেতে পাখি, উড়েতে সাগর, জীবনের পথে সুরেরই আশা, জীবনের সুরে তোমাকে দেয় যে দোলার প্রতীক, আমি তোমার শুধুই আমার, হে 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 লা 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 লা। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাই কিন্তু আমাদেরকে খুব সুন্দর একটি গান শোনালেন। সেক্ষেত্রে কিন্তু আমরা ওনার থেকে আরেকটা কয়েকটা প্রশ্ন আছে আমার, যে আসলে ভাই যে অনেক কষ্টের সাথে গানটা গাইলেন, বা একটা এটার ভিতরে একটা আবেগ বিতরণ একটা গান ছিল, তো সেক্ষেত্রে ভাই আপনার জীবনে সবচেয়ে কষ্টের কোন মুহূর্তটা আপনি সবচেয়ে পেয়েছিলেন? আপনার কষ্টের সবচেয়ে মুহূর্ত যেটা, সেটা কষ্ট জীবনে সবচেয়ে বেশি কষ্ট কোন জায়গায় পেয়েছিলেন? প্রভু তুমি, না না গান না, আপনার জীবনে লাইফে সবচেয়ে বেশি কষ্ট কোন বিষয় নিয়ে আপনি পেয়েছেন? ও কষ্ট, মানে আপনার যে লাইফ জীবনের ভিতরে কখনো মনে হয় নাই যে আপনি কখনো সবচেয়ে বেশি কষ্ট এই বিষয়টা আপনার বেশি কষ্ট লাগছে জীবনে? ও আরো বিষয়ে অভিযোগ থাকলে সেটা বলতে পারবেন, নাম উল্লেখ না করে নিতে পারেন। আসলে আসলে এটা আমার জীবনের একটা স্মৃতি, শ্রেষ্ঠ একটা পৃথিবী। তো আমি ছোটবেলা থেকে আমি এই চিটাগাঙে বড় হয়েছি। এই চিটাগাঙের 20 নম্বর দিনের বাড়িটা আমার, অরিজিনাল আমার। তো আমি পৃথিবীতে প্রথম ঈশ্বরের সন্তান হই জন্মগ্রহণ করছি, আমার নাম সেট পাউন্ড।
তো আমি যখন কোনো বিজ্ঞানের কাছে রাইস্ট্যান্ডার্ড ক্ষমতা যদি চাইতাম, এই পুরো পৃথিবী আলোকিত গ্রহসূত্রটা আমি পাইতাম। তো একটা লোকের কাছে গেছি কাজ করার জন্য, লোকটা শুধু পিটাই করতে করতে আমাকে অজ্ঞান করে ফেলতো। তো দেশে থাকবার পর দিয়েও ভাই ভারত সবাইকে একটা ইঞ্জেকশন দিয়ে মানুষকে বিদ্রুপ করে দিয়ে মানুষের জীবনটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে এই করোনার ইঞ্জেকশন। তো ব্লাড পরীক্ষা করতে গেছি, ব্লাড ঠিক আছে। এখন কারো যাদের বাসায় আমার ভাইয়ের দুটো আছে, এরা ব্লাড পরীক্ষা করতে যায়, ব্লাডের মধ্যে বিভিন্ন রকমের কালো দাগ আসি গেছে কই, আর ব্লাডের সাথে কোনো ব্লাডের সাথে মিলে না, করোনা রোগ সমস্যাটা আসি গেছে কই। এদের জীবনের সাথে যদি কোনো মিল মহব্বত যদি না থাকতো, তাহলে মানুষের আন্দোলনের প্রতিশ্রুতিতে মানুষের বোধ কমে যেত কই। তখন আমি ছোট ছিলাম, তখন আমি যখন হাল ধরলাম, এই যে জ্বালা, তারপরে ধান, তারপরে ছই গাছ, তারপরে লাউ গাছ, কদু গাছ, তারপরে বিভিন্ন রকমের মাটি কাটা বিক্রি করা, এগুলা সব সময় পাতিল ভাঙা, তারপর বেচা কিনা করা, এগুলো আমার পক্ষে সম্ভব ছিল না। আমি টাকাটা কোথায় পাবো? তো আমার নানি একটা ছিল, তখন হরিমন করতে করতে মারা গেছে। মারা যাওয়ার পরই তখন ছোটবেলা আমি আমার সাথে একটা যুদ্ধের পরাজিত সৈনিক ছিলাম জয়সরে। তো এদের জীবনের সাথে তখন যুদ্ধ করতে করতে আমি নিজে অসুস্থ হয়ে পড়লাম। তখন আমার আম্মাটা যখন অসুস্থ হয়ে গেছে, তখন আমি বিদেশ চলে গেছি। বিদেশ যাওয়ার পর বিদেশের থেকে আজকে প্রায় 8-9 বছর পর্যন্ত আমি টাকা পয়সা রুজি করছি, কিন্তু রুজির কোনো টাকা পয়সা না পাওয়ার কারণে আমি মাথা অচেতন হয়ে গেছে। আজকে দীর্ঘদিন যাবৎ আমি এখানে বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি এবং মানুষের সাথে কথা বলছি। তো সবাই বলছে যে ওকা উকি উকু, আমার কোনো দোষ নাই, আমি কোনো ভবিষ্যৎ নাই, আমার পরিস্থিতি নিয়ে লাগাই দে। আমি বললাম যে আমি যে ইকবাল কাস্টমার বেড়াতে মার খেয়েছে। এখন দেখতেছি যে একজনের বাসায় একজনের লুক করে রেখেছে, কাউকে কেউ জায়গা দেয় না। হ্যাঁ, তো এই দুঃখ নিয়ে আমার জীবনের শ্রেষ্ঠ গানে আর 1-2টা গান গাই। পরো যদি তোমার মনে তুমি ছিলে অসীম, তোমার দয়াই ছিল আমার অন্তর হাকিম। ধন্যবাদ।